আল্লাহ তাআলার কাছে আপনি অনেক কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলার কাছে আপনি অনেক আকুতি মিনতি করেছেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করেছেন। বিপদে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। টাকা পয়সার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। অর্থাৎ অনেক কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই জিনিসটা দান করেন নাই। আপনি অনেক আকুতি মিনতি করছেন, একটা জিনিসের জন্য অনেকবার আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কথা শুনেই নাই। কি ভাবছেন, আল্লাহ তাআলা কি সত্যিই আপনার কথা শুনেন নাই? না ভাই, আল্লাহ তাআলা আপনার কথা শুনেছেন। আপনি যে ভেঙে পড়েছেন, আপনি যে কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই কান্নাকাটি, আপনার আকুতি মিনতি সব কিছুই শুনেছেন। দেখুন ভাই, আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন, হয় দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য। আপনি যে জিনিসটার জন্য কান্নাকাটি করছেন, ওই জিনিসটা যদি আপনার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে দান করবেন। আর ওই জিনিসটা যদি আপনার জন্য দুনিয়াতে অকল্যাণকর হয়, তাহলে ওই জিনিসটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেয়। হ্যাঁ ভাই, আমি সত্য কথাই বলছি, আপনি যে দোয়াগুলোই করেছেন প্রত্যেকটা দোয়াই কবুল হয়েছে। যেগুলো পান নাই, যেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করেছিলেন, সেইগুলো আখিরাতে আপনি পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। আল্লাহ তাআলা প্রতিটা সময় তার বান্দাকে স্মরণ করিয়ে দেয়, বান্দা তুমি চিন্তা করো না, আমি তোমার প্রত্যেকটা দোয়াই আমি রব্বে কারিম কবুল করেছি। বান্দা আমি তোমাকে অনেক কষ্ট করিয়ে বানিয়েছি, বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছি। বান্দা আমি তোমাকে কষ্ট দেই নাই। যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে, যে মানুষগুলো তোমার সাথে বেঈমানি করেছে, যে মানুষগুলো তোমার সাথে প্রতারণা করেছে, তাদের বিচার আমি আল্লাহ তাআলা করব। তুমি শুধু অপেক্ষা করো। তুমি যখন মৃত্যুবরণ করবা আর তারাও যখন মৃত্যুবরণ করবে, তোমাদের সামনেই আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করব। আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার ছোট গুনাহ বড় গুনাহ প্রত্যেকটা গুনার হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন। আপনি যদি গুনাহ করে থাকেন, গুনার শাস্তি আপনি পাবেন। আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, সেই কষ্টের মূল্যও আপনি পাবেন।